কি বন্ধুরা, অনেক ভিডিও তোমরা ইউটিউবে আপলোড করে ফেলেছো, তারপরও তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারছো না, তোমাদের ভিডিওতে ভিউস আসছে না, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছো না। আর কোনো টেনশন নেই, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে এসছে সাবস্ক্রাইবার এবং ভিউস বাড়াবার সেটিং। একদম কথাটা কিন্তু তোমরা সঠিক শুনছো, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু এমন সেটিং চলে এসেছে যে সেটিং কিন্তু আগে ছিল না। ইউটিউব কিন্তু রিসেন্ট সেই সেটিংগুলোকে আপডেট করে দিয়েছে। সেই সেটিংগুলোকে যদি তোমরা অন করতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ভিডিওতে ভিউজ কিন্তু আসতেই থাকবে। বুঝতে পেরেছো? তোমরা যেই ভিডিওই আপলোড করো না কেন, দেখবে সেই ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেই সেটিংগুলো কোথায় আছে এবং কিভাবে তোমরা সেই সেটিংগুলোকে অন করবে। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, আর সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা বিগ লাইক করবে, কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে, ভিডিওতে লাইক করলে আমি আরও মোটিভেট হই নতুন নতুন ভিডিও আপলোড করার। বুঝতে পেরেছো? দেখো, সাইডে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। তো প্রথমে আমি ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর দেখো আমাদের কি করতে হবে, কোথায় সেই সেটিংগুলো রয়েছে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা একটুখানি খেয়াল করো, এই যে ওপরে তোমরা আমার যে লোগো, ঠিক আছে, আমার চ্যানেলের যে লোগোটা সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে আমাদের এই লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পর দেখো অনেক অপশন কিন্তু এখান থেকে চলে এসছে। আর একটা কথা, এখানে কিন্তু তোমরা কোনো রকমভাবে ভুলভাল কোনো অপশানে ক্লিক কিন্তু করবে না। বুঝতে পেরেছো? ভুলভাল কোনো অপশানে কিন্তু ক্লিক করবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। যেমন এই যে লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট, এখানে কিন্তু কোনো রকমভাবে ক্লিক করা যাবে না। এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে আমরা কোথায় ক্লিক করব একটু ভালো করে তোমরা নোটিস করো। এইখানে লেখা আছে সেটিং, ঠিক আছে, এই যে সেটিং লেখা আছে, আমরা এই সেটিং অপশানটায় ক্লিক করব। আচ্ছা, সেটিং অপশানটায় ক্লিক করার পর দেখো অনেক অপশন কিন্তু আমাদের এখানে চলে এসেছে। বুঝতে পেরেছো? আর এখানে অনেক ইম্পর্টেন্ট কিন্তু সেটিং লুকিয়ে রয়েছে, যে সেটিংগুলোকে অন না করার জন্য তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। যতই ভালো তোমরা কন্টেন্ট আপলোড করো, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারছো না। যেমন প্রথমে তোমাদের আমি যেটা দেখাবো, ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাকাউন্ট, ঠিক আছে, এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো অনেক অপশন কিন্তু চলে এসছে। তার মধ্যে ওপরে দেখতে পাচ্ছ লেখা আছে কমেন্ট, ঠিক আছে, এই কমেন্ট অপশনটায় ক্লিক করলে তিনটে অপশন দেখো শো করছে। একটা হচ্ছে অল, ঠিক আছে, তার নিচে হচ্ছে ইম্পর্টেন্ট, তার নিচে লেখা আছে নান। এখান থেকে তোমরা সবসময়তে এই যে অল লেখা আছে, ঠিক আছে, এভরি কমেন্ট, মানুষ জানো তোমার ভিডিওতে কমেন্ট করতে পারে, এটার জন্য তোমাদের অল থাকে। যত তোমার ভিডিওতে কমেন্ট করবে মানুষ, বুঝতে পেরেছো, সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু আরও বেশি বেশি করে প্রমোট করবে। তাহলে তোমরা অল অপশনটা কিন্তু ক্লিক করে রাখবে। আমার কিন্তু ক্লিক করা আছে, ঠিক আছে। তো এখান থেকে একটু ব্যাকে আসছি। ব্যাকে আসার পর দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যানালাইটিক্স, এই অপশনটা কিন্তু আমার অন করা আছে, এটাকেও কিন্তু তোমাদের অন করতে হবে। তার নিচে লেখা আছে অ্যাচিভমেন্ট, এটাও কিন্তু আমার অন করা আছে। এটা যদি তোমরা অফ করে রাখো, ওই যে অ্যাচিভমেন্ট লেখা আছে, আমি যদি এটাকে অফ করে রাখি তাহলে আমার কি কি ক্ষতি হতে পারে। দেখো, আমাদের চ্যানেলে যখন আমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করি তখন ইউটিউব কিন্তু একটা নোটিফিকেশন পাঠায় যে আমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, অ্যাচিভ করেছি, সেই জন্য ইউটিউব কিন্তু একটা নোটিফিকেশন পাঠায়। সেই নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাবো না। যখন আমাদের চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার কিংবা 500 সাবস্ক্রাইবার কিংবা 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তখন ইউটিউবের তরফ থেকে একটা নোটিফিকেশন আসবে যে তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো আমরা যদি এটাকে অফ করে রাখি তাহলে কিন্তু আমরা কোনো রকম নোটিফিকেশন কিন্তু আমরা পাবো না। সেহেতু আমাদের এই অপশনটা কিন্তু সবসময় অন করে রাখতেই হবে, ঠিক আছে। তারপরে লেখা আছে দেখো পলিসি, এবং নিচে লেখা আছে কপিরাইট ইস্যু স্ট্রাইক চেক অ্যান্ড মোর। এই অপশনটা যদি আমাদের অন অফ থাকে তাহলে আমাদের ভিডিওতে যদি কোনো রকম সমস্যা দেখা যায়, ঠিক আছে, ধরো আমরা একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটা আপলোড করার পর আমাদের ভিডিওতে কপিরাইট এলো, বুঝতে পেরেছো, এই অপশনটা যদি আমাদের অফ থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের ভিডিওতে কপিরাইট এসছে কিনা। আর যদি তোমরা এই অপশনটাকে অন করে রাখো তাহলে যদি আমাদের ভিডিওতে কোনো রকম সমস্যা দেখা যায় সেটা কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে, যে আমরা বুঝতে পারবো যে পার্টিকুলার এই ভিডিওটাতে আমাদের কপিরাইট এসছে বা কপিরাইট ক্লেম এসছে, তখন আমরা একটা স্টেপ নিতে পারবো। তাহলে এই অপশনটা কিন্তু আমাদেরকে অন করে রাখতে হবে। তার নিচে লেখা আছে আপডেট, এই অপশনটাও কিন্তু আমাদের অন করে রাখতে হবে।
এখন দেখবে রিসেন্ট টাইমে ইউটিউব অনেক নতুন নতুন আপডেট নিয়ে আসছে। আমরা যদি এই অপশনটাকে অফ করে রাখি তাহলে কিন্তু আমরা আপডেটের যে নোটিফিকেশান সেগুলো কিন্তু আমরা পাবো না, কোন আপডেট আসছে, বুঝতে পেরেছো, আমরা কিছুই কিন্তু বুঝতে পারবো না। তাহলে এই আপডেট সেটিংটা কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। তাহলে এইখানে যতগুলো তোমার সেটিং আছে, অ্যানালাইটিক্স, ঠিক আছে, অ্যাচিভমেন্ট, পলিসি, আর্ন এবং আপডেট, এই সমস্ত সেটিংগুলো যেন তোমাদের অন অবস্থায় থাকে, অফ যেন না থাকে, ঠিক আছে। তারপরে একটু ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো গুরুত্বপূর্ণ যে সেটিং দেখতে পাচ্ছ লেখা আছে এখান থেকে অডিয়েন্স। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং ভাই। এই সেটিংটা তোমরা যদি না জানো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না। যতই ভালো তোমরা ভিডিও আপলোড করো না কেন, তোমাদের চ্যানেলটা কিন্তু কখনোই কিন্তু গ্রো করাতে পারবে না, ঠিক আছে। দেখো প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে ইয়েস, ঠিক আছে, ইয়েস লেখা আছে, ইয়েস। এই অপশনটা কারা অন করবে? ধরে নাও তোমরা একটা ভিডিও বানালে, যে ভিডিওটা 18 বছরের বাচ্চা মানুষদের জন্য, ঠিক আছে, একদম বাচ্চা বাচ্চা মানুষদের জন্য তুমি সেই ভিডিওটা বানিয়েছো, তখন তোমরা ইয়েস করবে, ঠিক আছে, ইয়েস, ঠিক আছে। 18 বছরের বাচ্চাদের জন্য যদি কন্টেন্ট হয়, তুমি যদি ভিডিও বানাও, তাহলে তোমরা প্রথম অপশনটা ক্লিক করবে ইয়েস, বুঝতে পেরেছো। তখন ইউটিউব কি করবে, তোমার ভিডিওগুলো কিন্তু 18 বছরের যারা বাচ্চা বাচ্চা মানুষ তাদের কাছে বেশি তুলে ধরবে, ঠিক আছে। আর নিচের অপশনটা নো লেখা আছে, নো, এটা কারা করবে? যেমন আমি সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও বানাই, বাচ্চাদের জন্য, ঠিক আছে, বয়স্কদের জন্য, তারপরে মাঝারিদের জন্য, সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও বানাই, তাহলে আমি কিন্তু মাঝের অপশনটা ক্লিক করবো, যেমন আমার ক্লিক করা আছে মাঝের অপশনটা। আর তুমি যদি চাও যে প্রত্যেকটা ভিডিও আমরা রিভিউ করে দেবো, বুঝতে পেরেছো, যে তোমার চ্যানেলটা হলো এমনই একটা চ্যানেল যে কোনো ভিডিওটা হয়তো 18 বছরের বাচ্চাদের জন্য, কোনো ভিডিওটা আবার বড় মানুষদের জন্য, ঠিক আছে। তোমরা যদি চাও যে প্রত্যেকটা ভিডিও আমি রিভিউ করে দেবো, তাহলে তোমরা এই 3 নম্বর অপশনটা কিন্তু ক্লিক করে রাখবে, ঠিক আছে। তো আমি যেমন তোমার সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও বানাই, সেজন্য কিন্তু আমি তোমার মাঝের অপশনটা কিন্তু এখান থেকে ক্লিক করে রেখেছি। আমি যদি তোমার এই প্রথম অপশনটা ক্লিক করে দিই তাহলে কি হবে, আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা কিন্তু ইউটিউব বাচ্চা বাচ্চা মানুষের কাছে কিন্তু পৌঁছাবে। আর বাচ্চা ছেলেরা কিন্তু এই টাইপের ভিডিও কখনোই দেখবে না। আমি যতই ভালো করে বানাই না কেন, বাচ্চা ছেলে যারা 5 বছর 6 বছর, তাদের 10 বছর বয়স, তারা কিন্তু ইউটিউব টিপসের ভিডিও দেখবে না, তারা কার্টুন ভিডিও দেখবে, বিভিন্ন রকমভাবে মানে মজার মজার যে কমেডি ভিডিও তারা সেগুলো দেখবে, বুঝতে পেরেছো। সেই জন্য কিন্তু আমি মাঝের অপশনটা ক্লিক করে রেখেছি, নিশ্চয়ই বুঝতে পারলাম। তারপরে ব্যাকে আসবে, ব্যাকে আসার পর দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, কান্ট্রি। এই অপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অপশন। দেখো আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু তোমরা অনেক ভ্যারাইটিস কান্ট্রি দেখতে পাচ্ছ, ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে, বহু কান্ট্রি কিন্তু এখানে আছে। যেমন আমি কিন্তু ইন্ডিয়াতে থাকি, আমার কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, সেজন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। যাদের বাড়ি হচ্ছে বাংলাদেশ, যেমন তোমরা বাংলাদেশে থাকো, তোমরা বাংলাদেশ অপশনটা সিলেক্ট করবে, লেখা আছে বাংলাদেশ, ঠিক আছে। আর যদি ইন্ডিয়া থাকো, ইন্ডিয়া কিন্তু সিলেক্ট করে রাখবে। বাই চান্স তুমি থাকো ইন্ডিয়াতে আর তুমি সিলেক্ট করে রাখলে বাংলাদেশ, তোমার চ্যানেলটা যখন ইন ফিউচার মনিটাইজ হবে, যখন অ্যাপ্লাই করবে, তখন কিন্তু একটা ঝামেলা সৃষ্টি হবে। সেজন্য তোমরা সঠিক কান্ট্রি কিন্তু সিলেক্ট করে রাখবে। যদি ইন্ডিয়া হয় ইন্ডিয়া, আর যদি বাংলাদেশ হয় বাংলাদেশ। নিশ্চয় বুঝতে পারলাম, ভুলভাল যেন না হয়, বুঝতে পেরেছো। তারপর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে আচ্ছা তোমাদের এরপরে কোনটা প্রয়োজন হবে তোমাদের সেটা দেখায়। আচ্ছা এই যে পারমিশন, আচ্ছা এই যে পারমিশন লেখা আছে, পারমিশন, এই অপশনটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ একটা অপশন। পারমিশন, ধরো তোমার ফোনটা তোমার গার্লফ্রেন্ড বা তোমার বেস্ট ফ্রেন্ড বা কেউ তোমার ফোনটা হাতে নিল, হাতে নেওয়ার পর কি করলো, সে ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলে এই পারমিশন অপশনটা এসে একটু উল্টো পাল্টা কিছু করলো, তখন কি হবে জানো, তোমার যে চ্যানেলটা, ঠিক আছে, সেই চ্যানেলটা কিন্তু তোমার আয়ত্তে আর থাকবে না, তার আয়ত্তে কিন্তু তোমার চ্যানেলটা চলে যাবে। সে চাইলেই কিন্তু সহজে তোমার চ্যানেলটাকে হ্যাক করতে পারবে। সেই জন্য বলছে যে মোবাইলে তোমার ইউটিউব চ্যানেল লগ ইন করা আছে, সেই মোবাইলটা কিন্তু থার্ড পার্সনের হাতে তোমরা কিন্তু দেবে না। সে যদি চাই যে তোর মোবাইলটা দে একবার আমি দেখবো, একদম কিন্তু না, বুঝতে পেরেছো। তোমার দরকার হলে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশন রয়েছে এটাকে কিন্তু লক করে রাখবে, সে যেন খুলতে না পারে। এই পারমিশন অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন, এটা কিন্তু কিছু করতে যেও না, ভুলভাল কিন্তু কিছু করতে গেলে তোমাদের চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, বুঝতে পারলাম। এবার আমাদের কাজের সেটিং কোনটা আছে, এই যে লেখা আছে ক্লিপস, ঠিক দেখতে পাচ্ছ লেখা আছে ক্লিপস, এটা কিন্তু আমাদের কিন্তু খুবই একটা কাজের একটা সেটিং, বুঝতে পেরেছো। লেখা আছে ক্লিপ দেখো, এবং নিচে লেখা আছে ভিউয়ার ক্যান ক্লিপ অ্যান্ড শেয়ার মাই ভিডিও, ঠিক আছে। ধরো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা যখন আমি আপলোড করব, এই ভিডিওটা ধরো আমার ভাইরাল হয়ে গেল, এই ভিডিওটাতে আমার লাখ লাখ ভিউজ হলো, তখন আমার যারা অডিয়েন্স সে যদি মনে করে যে আমার একটা লং ভিডিও থেকে কিছু কিছু ক্লিপ কেটে তাদের চ্যানেলে আপলোড করবে, সে কিন্তু পারবে না যদি এটা অফ থাকে, বুঝতে পেরেছো। আমি তোমাদের একটু দেখাই, দেখো এই যে আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর আমি এই তোমার এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করলাম, ওপেন করার পর আমি এখান থেকে আমার যে মেন চ্যানেল সেখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখো সাপোজ আমি এই যে আমার যে ভিডিওটা আমি এখান থেকে তোমার দেখাচ্ছি, দেখো সাপোজ এই ভিডিওটা আমি এখান থেকে ওপেন করলাম, ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে যে এই যে লেখা আছে ক্লিপ, ঠিক আছে, এই লেখা আছে ক্লিপ, এই ক্লিপ অপশানটা কিন্তু লেখা আছে। তুমি যদি ওটাকে অফ করে রাখো তাহলে কিন্তু এই ক্লিপ অপশানটা কিন্তু উড়ে যাবে, এটা কিন্তু শো করবে না। সাপোজ আমার কোনো অডিয়েন্স এখান আমার যে লং
ভিডিওটা, সেখান থেকে মনে করলো আমার কিছু একটা পার্ট কেটে সে তার চ্যানেলে আপলোড করবে 20 সেকেন্ড 30 সেকেন্ড, ঠিক আছে, যেটা অ্যাট্রাকটিভ অংশ সেও তো কি সে কিন্তু আপলোড করতে পারবে তার চ্যানেলে। এতে কি হবে না, আমার ভিডিওটাই কিন্তু আদার্স ক্রিয়েটারের দ্বারা কিন্তু প্রমোট হচ্ছে, এর লাভ কিন্তু তোমাদেরই, ঠিক আছে। ধরো তোমার একটা ক্লিপ আমি কেটে আমার চ্যানেলে আপলোড করলাম, এতে কি হলো, তোমার ভিডিওটা কিন্তু আমার চ্যানেল মারফত কিন্তু প্রমোট হচ্ছে, বুঝতে পেরেছো। এই ক্লিপ অপশনটা কিন্তু তোমাদের যেন অন থাকে, যেন অফ যেন না থাকে। আর অফ করে রাখলে কিন্তু তোমাদের ওই ক্লিপ অংশটা কিন্তু শো করবে না, তোমাদের ভিডিওগুলো কিন্তু তারা চাইলে রিমিক্স করতে পারবে না, ক্লিপ ছোটো ছোটো অংশগুলো কেটে তাদের চ্যানেলে আপলোড করতে পারবে না, এটা লসটা কিন্তু তোমাদেরই। সেই জন্য বলছি ক্লিপ অপশনটা কিন্তু তোমাদের অন করে রাখতে হবে। তার নিচে লেখা আছে দেখো সেন্সর অটো ক্যাপশন লেখা আছে, দেখো সেন্সর অটো ক্যাপশন, এই সেটিংটাও কিন্তু তোমরা অন করে রাখবে। ধরে নাও এই যে আমি ভিডিওটা এখন বানাচ্ছি, আমি ভুলবশত যদি কোনো রকম উল্টোপাল্টা কথা আমি ভিডিওতে বলে ফেলি, বুঝতে পেরেছো, কোনো গালিগালাজ বা উল্টোপাল্টা কোনো কথা যদি আমি বলে ফেলি, সেহেতু কি হবে না, ইউটিউবে যে অ্যালগোরিদম সে কিন্তু ক্যাচ করতে পারবে, বুঝতে পেরেছো, আমার ওই গালিগালাজ কথাটাকে। আর আমি যদি এটাকে অন করে রাখি তাহলে কিন্তু অটোমেটিক আমার সেই পোর্শনটা কিন্তু হাইড হয়ে যাবে। আমি যদি যে পোর্শনটাতে আমার গালিগালাজ আছে বা উল্টোপাল্টা কথা আমি যে পোর্শনটায় বলে ফেলেছি, সেই অংশটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে, সেটা কিন্তু ইউটিউবের যে অ্যালগোরিদম সে কিন্তু আর ধরতে পারবে না, সেহেতু সুবিধা কিন্তু তোমাদেরই। তাই বলছি এই সেন্সর অটো ক্যাপশন এই সেটিংটাও তোমাদের কিন্তু অন করে রাখতে হবে, ঠিক আছে। তারপরে অনেকেই চায় যে এই যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এটাকে আমরা কালো করে রাখবো, মানে ডার্ক মুড, তার জন্য অপশন আছে, দেখতে পাচ্ছ নিচে লেখা আছে অ্যাপিয়ারেন্স, এই যে লেখা আছে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। তোমরা যদি এখানে ক্লিক করো দেখতে পাবে এই যে লেখা আছে ডার্ক থিম, ঠিক আছে। এটাকে যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু আমার ওআইটি স্টুডিওটা দেখো পুরো কালো কালারের হয়ে গেছে, ঠিক আছে। আর আমি চাইলে আবার এটাকে লাইট করতেও পারি, তার জন্য দেখতে পাচ্ছ উপরে লেখা আছে লাইট থিম, আমি এখানে ক্লিক করলে ওআইটি স্টুডিও কিন্তু আবার আগের মতো অবস্থায় ফিরে আসছে। নিশ্চয়ই বুঝতে পারলাম, এখনও কিছু সেটিং বাকি রয়েছে, ঠিক আছে। আমি এখান থেকে ব্যাকে আসছি, ব্যাকে আসার পর দেখো ওপরে তোমরা একটা পেন টুল দেখতে পাচ্ছ, এই পেন টুল জাস্ট এখানে একটা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করছে, নিচে লেখা আছে দেখো হোম ট্যাব, ঠিক আছে, নিচে লেখা আছে এই যে নিচে লেখা আছে দেখো হোম ট্যাব, ঠিক আছে। জাস্ট এখানে একটা ক্লিক করবে, এখানে ক্লিক করার পর দেখো দুটো অপশন শো করছে, একটা হচ্ছে হোম ট্যাব এবং একটা হচ্ছে ফর ইউ। আমি যদি এই হোম ট্যাব অপশনটাকে অফ করে রাখি তাহলে অটোমেটিক নিচের অপশনটাও কিন্তু অফ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। আর আমি যদি এই হোম ট্যাব এই অপশনটাকে অন করে দিই অটোমেটিক কিন্তু নিচের যে অপশনটা এটা কিন্তু অন হয়ে যাচ্ছে। তোমাদের যেন এই দুটো অপশন অন থাকে, অফ যেন না থাকে, বুঝতে পেরেছো, তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি করে ভিউস আসবে। আর তোমরা যদি এটাকে অফ করে রাখো তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে ইমপ্রেশন দেবে না, ইমপ্রেশন পাঠানোর কিন্তু জায়গাটা ইউটিউব পাবে না। তাই বলছে এই অপশনটা দুটো যেন সবসময় অন থাকে, ঠিক আছে। তারপর আর একটা সেটিং আছে, লেখা আছে দেখো মোর সেটিং ব্লু কালারের, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর দেখো এই যে ভিডিও সেটাও কিন্তু আমার অন আছে, তোমরা অন করে রাখবে। তারপর শর্ট এটাকেও অন করে রাখবে, নিচে লেখা আছে লাইভ স্ট্রিম এটাকেও অন করে রাখবে। তার নিচে লেখা আছে দেখো যে অল কন্টেন্ট রেকমেন্ডেড এবং নিচে লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি, তোমরা অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশনটি কিন্তু অন করে রাখবে। তাহলে তুমি তোমার চ্যানেলে যত ভিডিও আপলোড করেছো সমস্ত ভিডিওতে ইউটিউব ইমপ্রেশন দেবে এবং ভিউস আসবে। আর নিচের অপশনটা যদি অন করে রাখো রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওতে শুধুমাত্র ভিউস আসবে, কিন্তু আগের ভিডিওগুলোতে কিন্তু আর ভিউস আসবে না, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারলাম। তাহলে এই অপশনগুলো কিন্তু আমাদের কিন্তু অন থাকতেই হবে যদি চ্যানেলটাকে গ্রো করাতে চাও। আর যদি মনে করো আমার চ্যানেলটা গ্রো করাবো না তাহলে অফ করে দেবে, ঠিক আছে। আমার ভিডিও দেখার দরকার নেই, যেগুলো বলছি করার দরকার নেই। যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর নেক্সট কোন টাইপের ভিডিও চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি সেই টাইপের ভিডিও কিন্তু বেশি বেশি করে বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।